আমার হাতে যে সার্কিট বোর্ডটি দেখতে পাচ্ছেন এটা একটা পাওয়ারফুল সার্কিট বোর্ড। এটাতে আপনারা 24 থেকে 90 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। এই সার্কিট বোর্ডটি সাধারণত আমরা ডেল্টা সেটে বা 4080 সেগুলোতে যেরকম লো ভোল্টেজ থাকে 55 সেই এমপ্লিফায়ারগুলোই নষ্ট হয়ে যায়। যে এমপ্লিফায়ারগুলো নষ্ট হয়ে যায় সেই এমপ্লিফায়ারটাই আমরা এই সার্কিটটা ব্যবহার করে থাকি। দুই পাশে দুইটা ডাইভার ট্রানজিস্টর দেওয়া আছে। সাধারণত এই ডাইভার ট্রানজিস্টরটা দেওয়া থাকে না, এখানে এই ধরনের দুইটা মসফেট দেওয়া থাকে। তো পরবর্তীতে আমরা এইটা পাল্টে দেই, বেশি ভোল্টেজ যখন দেব তখন আমরা এটা পাল্টে দেই। চলুন এটা কিভাবে কানেকশন করতে হয় সেটা দেখাবো। আপনারা যদি এই সার্কিটটার কানেকশন না করতে পারেন, সামনে একটা বাংলা ট্রানজিস্টর বোর্ড নেবেন, তাহলে এবার সবচেয়ে সহজ হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্লাস লেখা আছে, তো দেখতে পাচ্ছেন এখানে জি লেখা আছে, এটা আমাদের গ্রাউন্ড কানেকশন। এখানে মাইনাস লেখা আছে, আর এখানে স্পিকারের কানেকশন, আর এখানে প্লাস কানেকশন। তো এভাবে আপনারা বুঝবেন না, আমি এটা একেবারে কানেকশন করে দেখাচ্ছি। তো প্রথমে আমি প্লাস কানেকশনটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্রথমে সব কানেকশন করে নেব, তারপর আপনাদেরকে বুঝিয়ে দেব। কানেকশন করলাম প্লাস, মাইনাস আর গ্রাউন্ড। আর এটা হচ্ছে স্পিকারের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে কানেকশন করেছি, এর জন্য একটা রেখেছি। তো চলুন এটার কানেকশন এখন করে ফেলি আমরা। তো এখন আমাদের ট্রানজিস্টর কানেকশন করতে হবে। আমাদের প্লাস সাইডে 5200 ট্রানজিস্টর লাগবে, আর মাইনাস সাইডে 1943। তো আমাদের এই মাঝখানে হচ্ছে, তো এই ট্রানজিস্টরের মাঝখানের লাইনটা হচ্ছে প্লাস কালেকশন। এই কানেকশনটা এসেছে ডাইভার ট্রানজিস্টরের একটা পা থেকে। তো আমাদের 5200 কানেকশন করা হয়ে গেছে। এখন আমাদের 1943-এর কানেকশন করতে হবে। তো
তো 1943-এর ট্রানজিস্টরের কানেকশনটা হচ্ছে মাঝখানেরটাই। এই মাইনাস সাইডের ড্রাইভার ট্রানজিস্টরের পা থেকে যে লাইনটা এসেছে সেটা হচ্ছে এই 1943-এর এই পাশে লাগিয়ে দেব। তো বাকি রয়ে গেছে আমাদের স্পিকারের লাইন। তো এখানে স্পিকার লেখা রয়ে গেছে, সেই লাইনটা হচ্ছে আমাদের এই ট্রানজিস্টরে দুইটা পা রয়ে গেছে। তো এখানে আমাদের পাসওয়ার্ডের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে। তো আমি এটা এইভাবেই কানেকশন করছি। তো এখন এই কানেকশনটা আমাদের এই পাশে রেজিস্ট্যান্সের সাথে কানেকশন করতে হবে। তো আমরা স্পিকারের কানেকশন নেব এখান থেকে, এই রেজিস্ট্যান্সের এখান থেকেই প্লাস কানেকশনটা নেব। আর এখানে স্পিকারের মাইনাস কানেকশন নেব হচ্ছে গ্রাউন্ড কানেকশন থেকে। করে রেখেছিলাম, তো এটা আমাদের দরকার পড়বে না, খুলে দিচ্ছি। তো এখন আমাদের এখানে ভোল্টেজ কানেকশন দিতে হবে আর অক্স কেবলের কানেকশন করতে হবে। আমি একটা অক্স কেবল নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইন লেখা রয়েছে। আর গ্রাউন্ড কানেকশনটা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমাদের অক্স কেবল লাইন করা হয়ে গেছে। এখন আমাদের ভোল্টেজ কানেকশনটা দিতে হবে। আপনারা 55 ভোল্টেজে 16 থেকে 20টা ট্রানজিস্টর ব্যবহার করবেন, না হলে ট্রানজিস্টর নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো এখানে আমি ভোল্টেজ কানেকশন দেওয়ার জন্য 32-032 একটা ট্রান্সফরমার নিয়েছি। তো আপনারা 24 থেকে 90 ভোল্টেজ পর্যন্ত দিতে পারবেন। হিসাবে এটাতে বেশি ভোল্টেজ দিতে গেলে, বেশি ভোল্টেজ দিতে চাইলে এখানে ভালো মানের ট্রানজিস্টর ব্যবহার করবেন। তো ভোল্টেজের কানেকশনটা আপনারা এখানে মাইনাস থেকে, এখানে বোর্ডের মাইনাস থেকে, বোর্ডের প্লাস থেকে এবং বোর্ডের গ্রাউন্ড থেকেও নিতে পারবেন। তো আমি ট্রানজিস্টর থেকে নিচ্ছি। তো ভোল্টেজ কানেকশন আমি ট্রানজিস্টর থেকে নিচ্ছি। আর মাইনাস কানেকশনটা আমি ট্রানজিস্টরের মাইনাস কানেকশন থেকে নিচ্ছি। বাকি রয়ে গেছে আমাদের গ্রাউন্ড কানেকশন। গ্রাউন্ড কানেকশন আমাদের এখানে গ্রাউন্ড থেকেই নিতে হবে। আমি আপনাদের লাইন বোঝানোর জন্য এভাবে কানেকশন করেছি। আমরা যখন বড় এমপ্লিফায়ারে কাজ করে থাকি তো আমরা এভাবে কানেকশন করি না, সাধারণত আমাদের তার যেখান দিয়ে নেওয়া প্রয়োজন সেখান দিয়ে তারগুলো নিয়ে থাকি। এখন আপনাদের বোঝার স্বার্থে আমি এভাবে কাজ করেছি। তো দেখতে পাচ্ছেন
এটাতে হাতই দেওয়া যাচ্ছে না, এটা একটা ছোট স্পিকার, সেই জন্য স্পিকারটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি গান বাজিয়ে দেখাচ্ছি না। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন। তো আপনারা চাইলে এই বোর্ডটা আমাদের কাছে অর্ডার করতে পারবেন। এই দুইটা ট্রানজিস্টর বাদে আমরা 500 টাকা নিয়ে থাকি। তো আপনাদের এই দুইটা বাদে এই দুইটা ট্রানজিস্টর দিয়ে দেব। যদি আপনারা এই দুইটা ট্রানজিস্টর চান 100 টাকা বেশি পড়বে।